Hello friends, welcome to my YouTube channel The Web as Education. সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা যদিও এটা নিউজটা একদিন আগের আর কি। তো বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু এটা আমাকে কমেন্ট করেছিল এবং পার্সোনাল মেসেজও করেছিল, তাই আমি বিষয়টা তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে 2016 যে WBSSC ওয়েটিং লিস্ট, এই ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের আবার নতুন করে ডাকতে শুরু করলো কিন্তু WBSSC বোর্ড। তো কিভাবে ডাকতে শুরু করলো, কেন ডাকতে শুরু করলো, এই সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। এবং এই ডাকার পরিপ্রেক্ষিতটা কী, এবং এর ডাকার তারিখটা অর্থাৎ কাউন্সিলিং যেটা, সেটা 13/12/2024 থেকে কিন্তু আবার শুরু হচ্ছে। কাদের জন্য, কাদেরকে ডাকা হবে, কত শূন্যপদে ডাকা হবে, কতজন ওয়েটিং লিস্টকে ডাকা হবে, এই সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরবো। তো যারা চ্যানেলে নতুন, প্রথমেই বলবো আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এ ধরনের সমস্ত চাকরি সংক্রান্ত নিউজের খবর আপডেট প্রথমে পাওয়ার জন্য। আর সাথে সাথে ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা WB টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো, তার অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। সেখানে অলরেডি 60+ কিন্তু ক্লাস করানো হয়ে গেছে, যে ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2017-তে যারা ইন্টারভিউ দিয়ে কোয়ালিফাই করে চাকরি পেয়েছে তাদের থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে প্রশ্ন রয়েছে। আর ওই ক্লাসের পিডিএফগুলো সম্পূর্ণ তোমরা ফ্রি অফ কস্ট আমার দ্য ওয়েব অ্যাস এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর সাথে সাথে আরেকটা আপডেট বলে রাখি যে WB টেট রিলেটেড আমি দুটো বই পাবলিশ করেছি। একটা হচ্ছে WB টেট ইন্টারভিউ রিলেটেড, আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং সম্পূর্ণ যে 23টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের, এই 23টি জেলার খুঁটিনাটি তথ্য নিয়ে আরেকটা পিডিএফ রয়েছে। তো দুটো বইয়ের মূল্য আলাদা আলাদা রয়েছে। এই সমস্ত তথ্য কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে সেখানে তথ্যটা পেয়ে যাবে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তো চলো, আজকের যে আপডেট এবং যে খবরটা নিয়ে সকলের কিন্তু জানার একটু দরকার ছিল বা প্রয়োজন আছে, যাদের প্রয়োজনে অবশ্যই স্কিপ করতে পারো, কিন্তু আমি বলবো একবার, যারা WBSSC ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট রয়েছে 2016-তে কোয়ালিফাই করে, তার অবশ্যই বলবো ভিডিওটা একবার দেখো। ওকে, এবং আবার নতুন করে পুনরায় কি কোনো পরীক্ষা হবে কি না হবে, সেটা নিয়েও ভ্যাকেন্সি আসবে কি না আসবে, সেটা নিয়েও আমি তোমাদের এখানে একটু বলে দেবো, যেটা আমার কিছুটা আর কি আমার অ্যাজাম্পশন বা খবর পাওয়ার থেকে আমি বলছি। ওকে, তো দেখো বিষয়টা সেটা হচ্ছে, এই যে নোটিশটা দিয়েছে, নোটিশটা দেখো লেখাই রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন থেকে দেওয়া হয়েছে, যেটা তোমরা জানো। তো কী দেওয়া রয়েছে যে পাবলিকেশন অফ শিডিউল অ্যান্ড আদার ডিটেলস ইন রেসপেক্ট অফ দ্য কাউন্সিলিং অফ ওয়েটিং ওয়েটলিস্টেড ক্যান্ডিডেটস কানেকশন উইথ ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2016 expects hall resolution for recruitments of assistant teacher for upper primary level of classes instant government। এটা অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া রয়েছে, যেটা তোমরা জানো 10 তারিখ, অর্থাৎ আজ হচ্ছে 11 তারিখ, কালকে কিন্তু এটা কিন্তু নোটিশটা পাবলিশ হয়েছে। এখানে দেখো দেওয়া রয়েছে যে ডিটেলসটা, সেটা আমি একটুভাবে বলে দিচ্ছি যে ইন কমপ্লেন্স উইথ দ্য অর্ডার অফ অনারেবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট কলকাতা ডেট দেওয়া রয়েছে 28/8/2024, অর্থাৎ কি, যেটা ইন ম্যাট 638 অফ 2021 অ্যান্ড আদার্স কানেক্টেড ম্যাটার্স দ্য শিডিউল ফর কাউন্সিলিং অফ ওয়েটলিস্টেড ক্যান্ডিডেটস ইজ হিয়ারবাই ইস্যুড ইন টার্মস অফ প্যানেল অলরেডি পাবলিশড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ভাইড ইটস মেমো নম্বর, এটা দেওয়া রয়েছে, যেটা 26/9/2024 এটা কিন্তু বার হয়েছিল। তো এর মূল বিষয়টা হচ্ছে এটাই যে ম্যাট যেটা 638, এটা কিন্তু 28/8/2024 কলকাতা কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এটা কিন্তু রায় দিয়েছিল, অনারেবল ডিভিশন বেঞ্চে, যেটা ম্যাট 638 2021 নামে যেটা পরিচিত, সেটাতে 2016-তে যে সমস্ত নিয়োগগুলো হচ্ছিলো আর কি WBSSCর তরফ থেকে, সেই নিয়োগ প্রক্রিয়ার যে কাউন্সিলিং চলছিল, সেটাতে কিন্তু তোমরা সকলে জানো অনেকে কিন্তু বিভিন্ন আদার্স চাকরি, অর্থাৎ প্রাইমারি টিচার বা আদার্স কোনো চাকরিতে তারা নিযুক্ত থাকার জন্য তারা কিন্তু আর পুনরায় করে কিন্তু যে WBSSC যে নিয়োগ হচ্ছে কাউন্সিলিংয়ে, সেটাতে কিন্তু তারা কিন্তু যোগদান করেনি, কারণ তারা অলরেডি অন্য কাজে যুক্ত হয়ে গেছে 10-12 বছর, কারণ একটা দশক পার হয়ে গেছে। 2016-র নিয়োগ 2024-এ হচ্ছে, মানে বুঝতেই পারছো, একটা 8টা বছর, মানে প্রায় একটা দশক পার হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই বিভিন্ন কাজে যুক্ত হওয়ার জন্য প্রার্থীর সংখ্যা অনেকে কিন্তু কাউন্সিলিংয়ে আসেনি বা চাকরিতে নিয়োগ করেনি। সাথে সাথে আবার দেখা গেছে যে তাদের
হয়তো বয়স এমনভাবে পার হয়ে গেছে যে তারা সেটার জন্য আর এলিজিবল নয়, বা অনেকে কিন্তু যে সঠিক স্কুল পাওয়ার জন্যও তারা কিন্তু অনেকে কিন্তু এটাতে কাউন্সেলিংয়ে আসেনি। তো এর জন্য কি যে কাউন্সেলিংয়ের যে পরিমাণ যেটা আর কি নিয়োগ করার দরকার ওনাদের এসএসসির তরফ থেকে, সেটা কিন্তু এখনও পূর্ণ হয়নি, এবং এর জন্যই কিন্তু আবার পুনরায় একটা রিকাউন্সেলিং অর্থাৎ পুনরায় সেকেন্ড কাউন্সেলিং বা আরও কাউন্সেলিং হওয়ার কিন্তু কথা। এবং এটা নিয়ে কিন্তু ডেট দিয়ে দেওয়া রয়েছে যে ইনিমিটেড অ্যানিমেশন লেটার্স অফ কাউন্সেলিং ক্যান বি ডাউনলোডেড বাই দ্য concerned candidates from the website of the commission www.westbengalssc.com as per instruction to be published by the commission 13/12/2024 অর্থাৎ 13 ডিসেম্বর 2024 তারিখে কিন্তু এর কিন্তু পাবলিশ করবে, এবং সেটা কিন্তু তোমাদেরকে ইনস্ট্রাকশন দেবে এখান থেকে। দ্য রিলেভেন্ট ভ্যাকেন্সি ডিটেলস উইল বি আপলোডেড অন দ্য কমিশন ওয়েবসাইট 13/12/2024 অর্থাৎ 13/12/2024 তারিখে কিন্তু এর কাউন্সেলিংয়ের যে ডিটেলস আপডেট সেটা কিন্তু জানানো হবে কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে। তো এটা হচ্ছে আপার প্রাইমারি নিয়োগ। এটা দেখো যদি আমি বাংলাতে তোমাদের একটু ডিসকাস করে দিই ব্যাপারটা, তাহলে তোমরা একটু বুঝতে পারবে যে মাননীয় ডিভিশন বেঞ্চ হাইকোর্ট কলকাতার 28/8/2024 তারিখে 2021 সালে যে ম্যাট 638 এবং অন্যান্য যে সম্পর্কিত বিষয়গুলি রয়েছে আদেশ মেনে অপেক্ষা যে তালিকাভুক্ত প্রার্থীদের এই কাউন্সেলিং সময়সূচি ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে এটা হবে। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দ্বারা প্রকাশিত প্যানেলের শর্তে জারি করা হয়েছে বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের দিক থেকে, যার মেমো নম্বর দেওয়া রয়েছে সমস্ত কিছু। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে 13/12/2024 তারিখে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী কমিশনের ওয়েবসাইট থেকে অর্থাৎ যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কাউন্সেলিংয়ের জন্য ইন্টিমেশন লেটারটি সংশ্লিষ্ট প্রার্থীরা ডাউনলোড করতে পারবে, অর্থাৎ কাদেরকে আবার পুনরায় কাউন্সেলিংয়ে ডাকা হবে, এবং এ নিয়ে কিন্তু বিশদ তথ্য 13/12/2024 পেয়ে যাবে। তো মোটামোটা বিষয় বলতে যে সমস্ত চাকরি প্রার্থীরা যোগদান করেনি এই চাকরিতে এবং পরের যারা তারপরে যারা লিস্টেড রয়েছে অর্থাৎ তারপরে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদেরকে কিন্তু ডাকা হবে এই চাকরিতে যোগদান করার জন্য বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। তো এই জন্য কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু 13/12/2024 তারিখে তোমরা জানতে পারবে, যেটা ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা সঠিক খবর 13/12/2024 পেয়ে যাবে। তো অবশ্যই একটা খুশির খবর যে যারা হয়তো বিভিন্ন চাকরিতে যোগ করেছে তারা আর হয়তো এই চাকরিতে আসতে চাইছে না, তার জন্য কিন্তু শূন্যপদ ফাঁকা রয়ে গেছে। এক্ষেত্রে তাদের জন্য আবার যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের সুযোগ দেওয়া হচ্ছে যাতে করে এই শূন্যপদটা পূরণ করা হয়। তো এই নোটিশের কিন্তু এটা ছিল মূল বিষয়, এবং এর কিন্তু নোটিশটা কিন্তু 13/12/2024 একদম ডিটেলস তোমরা পেয়ে যাবে। এটা নিয়েও কিন্তু আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো যখন নোটিশটা আসবে ডিটেলস। আর আরেকটা বিষয় অনেকে বলছে যে নতুন করে কি আবার কোনো এসএসসি WBSSC কি নিয়োগ প্রক্রিয়া হবে। দেখো এই মুহূর্তে কিন্তু কোনো খবর পাওয়া যায়নি, আর কারণ একটাই, বিশেষ করে দেখো এরপরে কিন্তু আর কোনো নিয়োগ নেই বা এরপরে কোনো নিয়োগ সংক্রান্ত আর পড়ে থাকবে না। তাই এই যদি যে শূন্যপদটা রয়েছে এটাতে যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, এই অনুসারে যদি সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু যদি তোমরা নিজের থেকে একটা যদি যেমন 2022 টেট বা আদার্স যে টেটের জন্য যেভাবে তারা পথে নামে সেভাবে যদি তোমরা পথে নামতে পারো বা একটা যদি আবেদন করতে পারো সরকারের কাছে যে এত শূন্যপদ এখনও পর্যন্ত রয়েছে বা এত ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু আমরা বিএড করে বসে রয়েছি, তাদের জন্য একটা নিয়োগের সুযোগ দেওয়া, পরীক্ষার সুযোগ দেওয়া, তো তাতে কিন্তু অবশ্যই সরকার ছাড়া দেবে। এক্ষেত্রে তোমাদেরকে সকলকে কিন্তু এ বিষয়ে সজাগ থাকতে হবে, একত্রিত হতে হবে, যাতে করে আবার নতুন করে কিন্তু এক্সামের কন্ডাক্ট করানো হয় সরকারের তরফ থেকে। কারণ একটা কারণ তোমরা সকলেই জানো যে উচ্চ মাধ্যমিক বা যে হাই স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু শূন্যপদ অনেক ফাঁকা রয়েছে। আমি যে এলাকাতে থাকি সেখানে কিন্তু প্রায় আমি বলতে পারি আমাদের যে স্কুলটা রয়েছে সামনে সেখানে কিন্তু একটা টিচার। অবাক লাগে যে একটা হাই স্কুলের মতো স্কুলে মাত্র একজন শিক্ষক এবং 400 জন ছাত্রছাত্রী রয়েছে। তো এটাতে কিন্তু মেনটেন করা অসুবিধা, কিন্তু এই সবেমাত্র খবর পাওয়া গেছে যে 2 জন নতুন করে আবার সেখানে যুক্ত হচ্ছে এই কাউন্সেলিংয়ের দ্বারা যেটা হয়েছে আর কি নিয়োগ। তো কিন্তু তাও কিন্তু শূন্যপদ অনেক ফাঁকা, অর্থাৎ না করতেও মোটামুটি 4-5 জন আবার দরকার পড়তেই পারে। তো এক্ষেত্রে কিন্তু এটা একটা শূন্যপদ এমনিভাবে অনেক বিভিন্ন বিদ্যালয়ে ফাঁকা রয়ে গেছে, এবং সকলে আমার থেকে বেশি হয়তো তোমরা জানবে যারা এক্সপিরিয়েন্স রয়েছে এই ক্ষেত্রে, তারা কিন্তু সকলেই জানবে যে শূন্যপদ অনেক রয়েছে। তাই এই শূন্যপদ পূরণের জন্য তোমরা সরকারের কাছে দাবি তুলো যে আবার নতুন করে একটা এক্সাম নেওয়া হোক। এতদিন একটা দশক পার হয়ে গেলো, সেই নিয়োগ প্রক্রিয়া এতদিনে যেহেতু কমপ্লিট হচ্ছে, প্রায় শেষের মুখেই বলা চলে, কারণ আরেকটা ওয়েটিং লিস্ট বার হবে। তো
তো এক্ষেত্রে কিন্তু আরেকবার নিয়োগের বা পরীক্ষা নেওয়ার কিন্তু একটা সুযোগ দেওয়া দরকার। আর সাথে সাথে বলে রাখি যে অনেকে বলছে কত শূন্যপদের জন্য ডাকা হবে, সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমরা 13/12/2024 যে ওয়েবসাইটে ফলো করতে বলেছে, এখানে দেখো দেওয়া রয়েছে যে প্রাসঙ্গিক শূন্যপদের বিবরণ কিন্তু আপলোড করা হবে এই 13/12/2024 তারিখের মধ্যে। তো সেখানে কিন্তু তোমরা যদি ওয়েবসাইটে চোখ রাখো, সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে কতজনকে আবার নতুন করে ডাকা হচ্ছে, কতজন সুযোগ পাবে, এবং তারপরেও যদি এই শূন্যপদ না পূরণ হয় আবার কিন্তু নতুন করে আরেকটা কিন্তু কাউন্সেলিং হবে। তো এভাবে কিন্তু সরকারের একটা যেহেতু রায় রয়েছে হাইকোর্ট থেকে, ডিভিশন বেঞ্চ যেহেতু রায় দিয়েছে, সেক্ষেত্রে এই রায়ের অনুসারে কিন্তু সম্পূর্ণ শূন্যপদ পূরণ করতে হবে, এটা তারা বিধিবদ্ধভাবে কিন্তু তারা একটু দায়িত্ববোধ রয়েছে, এবং এটা তাদের কর্তব্য বা বলা চলে যে যারা ওয়েটিং লিস্টে পরের বারে যারা ওয়েটিং লিস্টে যদি শূন্যপদ না পূরণ হয়, পরের কিন্তু ওয়েটিং লিস্টে যারা রয়েছে তাদেরকেও কিন্তু ডাকা হতে পারে কাউন্সেলিংয়ে। তো দেখা যাক কতজনকে ডাকা হয়, সেটা বিষয়ে 13/12/2024 তারিখে অর্থাৎ 13 ডিসেম্বর 2024 তারিখে অর্থাৎ পরশু, মানে বলতে পারি শুক্রবার, কিন্তু সেই সম্পূর্ণ বিশদ তথ্য তোমরা ওয়েবসাইটে যদি ফলো করো সেখানে পেয়ে যাবে। ওকে, তো এই ছিল মূল বিষয় যেটা নিয়ে আলোচনা করলাম তোমাদের সামনে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাথে সাথে বলবো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলো না এই ধরনের চাকরির আপডেট পাওয়ার জন্য। আর যারা WB টেট ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো তারা অবশ্যই প্লেলিস্টটিকে ভিজিট করো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ভিডিওর ক্লাসের PDF পাওয়ার জন্য, এবং ওই যে দুটো বই আমি পাবলিশ করেছি সেগুলো ক্রয় করার জন্য। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।